এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 3.3 এর 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কে কি বলা আছে 2x + 3y = 11 এবং 2x - 4y = -24 সমীকরণটার সমাধান করো। তারপর m এর ওই মান নির্ণয় করো যার জন্য y = mx + 3। মানে এই দুটোটা সমীকরণ থেকে প্রথমে x এবং y এর মান বার করব, y এর মান বার করে এখানে বসিয়ে তারপর m কত সেটাও বার করব। ঠিক আছে, চলো এটা কিভাবে করি দেখো। প্রথম কি দেওয়া আছে 2x + 3y = 11 কে 1 নম্বর সমীকরণ আর 2x - 4y = -24 কে 2 নম্বর সমীকরণ নিয়ে নেবে। সমীকরণ এভাবে সমীকরণ দেওয়া থাকলে আমরা কিভাবে সমাধান করি, যে কোনো একটা থেকে x বা y এর মান বার করে সেটা অপরটার মধ্যে বসাই। ঠিক আছে, তো প্রথমে আমরা 1 নং সমীকরণ থেকে x এর মান বার করব। 1 নং সমীকরণ থেকে পাই 1 নাম্বার সমীকরণটা কি দেওয়া আছে 2x + 3y = 11। ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে, বা যদি x এর মান বার করি তাহলে 2x = 11 - 3y বা x = 11 - 3y / 2। ঠিক আছে, এটাকে 3 নম্বর সমীকরণ নিয়ে নেবে। এরপর x কত কত বের করেছি, এটা কোথায় বসাবো 2 নম্বর সমীকরণে বসাবো। ঠিক আছে, তো x = 11 - 3y/2 11 - 3y/2 কে 2 নং সমীকরণে বসিয়ে পাই। দুই নম্বর সমীকরণটা কি দেওয়া আছে 2x - 4y = -24। ঠিক আছে, 2x - 4y = -24। সো x এর জায়গায় বসাবো কত 11 - 3y/2। তো এখানে প্রথমে 2 আছে, বা প্রথমে 2টা যেমন আছে এমনি, তো x এর জায়গায় বসাবো 11 - 3y/2। ঠিক আছে, তারপর কি আছে -4y = -24। তো এই 2 আর এই 2 বাদ, বাকি কি থাকবে 11 - 3y - 4y = -24। তারপর বা -3y - 4y = 11টা এদিকে আছে প্লাস এটা সমান সমান এই সাইডে আনলে মাইনাস হয়ে যাবে, -24 - 11। ঠিক আছে, বা মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে প্লাস, তাহলে যোগ করো, যোগ করলে কত 3 আর 4 এ 7 7y আর চিহ্ন কি হবে মাইনাস, এখানেও সেম ভাবে চিহ্ন হবে -24 আর 11 যোগ করলে কত হয় 35, মাইনাস মাইনাস বাদ, বা y = কত 35/7। 7 দিয়ে 35কে কাটলে 5, সুতরাং y = 5। ঠিক আছে, এরপর দেখো y = 5, এটাকে কোথায় বসাবো x এর মান বার করার জন্য। দেখো এটাকে 3 নম্বর সমীকরণের মধ্যে বসালে ডাইরেক্ট x এর মান পেয়ে যাব। y = 5 কে 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং বসিয়ে পাই। ঠিক আছে, 3 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে x = 11 - 3y/2। x = 11 - 3y/2। তো x কি হয়ে যাবে, বা x = 11 মাইনাস y এর জায়গায় কত বসাবো 5, আর এখানে আছে 3 আর ইন্টু কত 5। ঠিক আছে, বাই 2, বা x কত হয়ে যাবে 11 মাইনাস 3 5 কত 15, নিচে কত আছে 2, বা x
মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস, তো 15 থেকে 11 বিয়োগ করলে 4, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, নিচে আছে 2, 2 দিয়ে 4কে কাটলে 2, সুতরাং x ইজ ইকুয়াল টু কত -2। এবার কি বলছে দেখো, x আর y এর মান আমরা বের করে ফেলেছি, আরও একটা মান বার করতে হবে। এখানে যে এই সমীকরণটা দেওয়া আছে y ইজ ইকুয়াল টু mx প্লাস 3, এখানে x আর y এর মান বের করে m এর মানটাও বার করতে হবে, ঠিক আছে। তো লিখবে আবার আবার দেওয়া আছে y ইজ ইকুয়াল টু mx প্লাস 3, ঠিক আছে। y ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে দেখো, y ইজ ইকুয়াল টু mx প্লাস 3। তো এটা তারপরে y এর জায়গায় কত বসাবো, y আমরা কত বের করেছি, y বের করেছি 5, y বের করেছি 5 আর x বের করেছি -2। তো y এর জায়গায় 5 আর m, x এর জায়গায় কত -2, তারপরে +3, ঠিক আছে। বাহ, এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে যেহেতু x ইজ ইকুয়াল টু -2, y ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে। তারপরে কি হয়ে যাবে দেখো, 5 ইজ ইকুয়াল টু -2m প্লাস 3, বা এখানে -2mটাকে এদিকে আনো আর 5টাকে এদিকে নিয়ে যাও। -2mটা এদিকে আনলে কি হয়ে যাবে, এটা +2m হয়ে যাবে, আর 5টাকে এদিকে আছে প্লাস, এটা নিয়ে গেলে মাইনাস হয়ে যাব, -5, ঠিক আছে। বা 2m ইজ ইকুয়াল টু 5 থেকে 3 বিয়োগ করলে কত 2, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, ঠিক আছে। তো বা m ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে -2/2, 2 দিয়ে 2কে কাটলে 1, সুতরাং m ইজ ইকুয়াল টু -1, ঠিক আছে। তো অ্যান্সারটা কীভাবে লিখে দেবে, সুতরাং নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু কত -2 বের করেছে, আর y ইজ ইকুয়াল টু 5, এবং m ইজ ইকুয়াল টু কত -1, ঠিক আছে। দেখো m ইজ ইকুয়াল টু -1, x ইজ ইকুয়াল টু -2 আর y ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে।